देखो डियर स्टूडेंट्स, आज के আমরা খেল में বিজ্ঞান, খেলার মাধ্যমে বিজ্ঞান, সেই খেলার মাধ্যমে বিজ্ঞানটাকে আমরা একটুখানি তুলে ধরবো ক্লাসে। সেখানে আমরা কেন খেলার মাধ্যমে বিজ্ঞান করছি, এখানে আমরা দুটো সিম্পল বেলুন ব্যবহার করেছি। এই বেলুন ব্যবহার করে আমাদের যে গ্যাসের যে চাপ, সেই চাপ বা গ্যাসের ঘনত্ব এই সংক্রান্ত আমরা একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। সেখানে আমি এটা থাক। আরেকটা আমরা লাল বেলুন নিয়েছি। এখানে একটু কম ছোটা দাও না। তারপরে আমরা কি করেছি, একটা পাইপ দিয়েছি। দেখো পাইপের মধ্যে আমরা এটাকে প্রবেশ করিয়েছি। নাও এটা নাও। দেখা যাক এরপর কি হয়। আমরা একটা ছোট বেলুন করেছি, একটা বড়। তো আমরা চাইছি যে বেলুনটাকে আমরা দুটোই এক করে দেবো। পাইপের ভেতর দিয়ে আমাদের যে বায়ুর আদান প্রদানটা হতে হবে এখানে। তো আমরা আগে কি হয় সেটা দেখবো। দেখো আমরা কোনটাকে আগে খুলবো। আচ্ছা, বড়টা খুলে দিচ্ছি। এখানটা একটু বড় তো দেখ। ওকে, এটাকে খুলেছে। এরপর আমরা লালটাকে খোলার চেষ্টা করছি। ধরো
এখনো পর্যন্ত ছোট বড়ই আছে, আমি এটাকে ধরেছি, আমি ছেড়ে দিচ্ছি এরপর। কি ঘটনা ঘটলো? ছোটটা ছোট হয়ে গেল, বড়টা আরো বড় হয়ে গেছে, হয়নি? উল্টো হয়ে গেছে, তোমাদের যে কনসেপ্ট তার উল্টো হয়েছে। দেখো এখন কোনো গ্যাস বেরোনো হয়নি, মোটামুটি টাইট করা গেছে। যেটা ছোট ছিল এর ভেতরে হালকা কোনো বায়ু আছে, এইটা দেখো আরো বড় হয়ে গেল, ছোটটা ছোট হয়ে গেল, বড়টা বড় হয়ে গেল। এটা কেন হলো? দ্যাট ইজ সায়েন্স। কেন হলো? যেটা আমাদের সকল স্টুডেন্ট ভাবছিলে যে দুটোই সমান হয়ে যাবে, কেন স্যার একটা পাইপ দিয়ে তো জুড়ে দিয়েছেন, তো আমাদের বড় বেলুনটা ছোট, সবুজটা ছোট হয়ে যাবে, লালটা একটু বড় হয়ে দুজনে একই সমান ভলিউম নেবে, এটা তোমাদের আশা ছিল। কিন্তু বিজ্ঞান সম্পূর্ণ উল্টো পথ দেখালো। কি করে, কেন ঘটলো? দেখো, যখন এই লালটাকে আমি ফুলিয়েছিলাম, এখানে কম বাতাস দিয়েছিলাম, এর ভলিউম কম ছিল, বেলুনটা হচ্ছে এলাস্টিক, এটা এলাস্টিক, একটা এলাস্টিক সবসময় ভেতরে প্রেসার দিচ্ছে। এই যে আমি এখানে ফোলাচ্ছি, ফোলানো মাত্র এই যে ফোলাচ্ছি, এটা এলাস্টিক, এর ভেতরে প্রেসার দিচ্ছে, ভেতরে যে বায়ু তাকে কিন্তু বেলুন নিজে থেকে প্রেসার দিচ্ছে, প্লাস কম এর মধ্যে বায়ু আছে, তাহলে এর চাপটা অনেক বেশি ছিল, যেটা কম ফুলিয়েছি তার চাপটা অনেক বেশি এবং ঘনত্বটা বেশি, কম ভলিউম, তার মধ্যে আমার যে বায়ুটা ছিল তার ঘনত্বটা বেশি। আর যেটা বড় বেলুন ছিল সেইটার মধ্যে চাপ কম ছিল, বড় সাইজের চাপ কম, সেই জন্য চাপ কম ছিল, এটা চাপ বেশি ছিল। তাহলে চাপ সবসময় বেশি চাপ থেকে, বায়ু সবসময় বেশি চাপ থেকে কম চাপে যাবে, এই জন্যই বায়ু আমাদের প্রবাহ হয়। এই যে বায়ু প্রবাহ হচ্ছে সবসময় বেশি চাপ থেকে কম চাপে, এই জন্যই ঝড়ের সময় বেশি চাপ থেকে কম চাপে হু করে বায়ু বয়ে আসে, যেটাকে আমরা ঝড় বলি। এখানেও তাই হয়েছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ছে, বেশি চাপ থেকে কম চাপে ছড়িয়ে পড়ছে। সুতরাং এই একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই যে বায়ুর চাপ, সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারলাম। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো? খুব ছোট্ট খেলার মাধ্যমে বিজ্ঞান, এবং সেই খেলার মাধ্যমে বিজ্ঞানটাকে কিন্তু আমরা আজকে তুলে ধরেছি। আমরা একটুখানি আমরা দেখে নেব যে তোমার কনসেপ্টটা, তোমার যে কনসেপ্ট ছিল, তুমিও বলছিলে, এটা ধরো তোমার কনসেপ্টটার মধ্যে তুমি এখন কি মনে করছো? তোমার নাম বলো। আচ্ছা, তুমি যে কনসেপ্টটা বলছিলে এটা তোমার কি হলো? তাহলে সায়েন্সকে তুমি শিখলে, এখন শিখলে তো ভালো করে বুঝতে পেরেছো? একে দাও এখন। আচ্ছা, তোমার নামটা বলো। আচ্ছা, তোমার কি আগে কনফিউশন, তুমি তো উত্তর দাওনি আগে, তা তোমার মধ্যে কনফিউশন ছিল, এখন কি আছে? এখনো পুরো সায়েন্সটা ক্লিয়ার? ওকে, একবার দাও। তুমি কি আগে উত্তর দিয়েছিলে? হ্যাঁ, এখন তোমার কনফিউশনটা কেটেছে, এখন ঠিক তো? তা এটা কি তুমি আগে ভাবছিলে? আচ্ছা, অনিকেত একটু আমাদের একটু বলো। অনিকেত একটু বলেছিল ভিন্ন মত, কিন্তু কারণটা বলতে পারোনি। এখন তোমার কি মতটা, কি ওটা এমনি বলেছিলে না তোমার মনে হয়েছিল? মনে হয়েছিল। তো ঠিক আছে, মনে হওয়াটাও তোমার সঠিক হলো, বিজ্ঞান তোমাকে সেটা প্রমাণ করলো। ওকে, জয় বিজ্ঞান।